আমরা মানুষেরা কত অকৃতজ্ঞ। সুসময়কে দারুণভাবে এনজয় করি, কিন্তু দুঃসময়ে কত বড় বড় দীর্ঘশ্বাস ফেলে জীবনকে অন্ধকার ভাবতে শুরু করি। যে সময়টি হৃদয়ের খুব বেশি বিষাদের দাগ কেটে যায়, সেই সময়টিকে খুব বেশি মনে রাখি। কিন্তু যে সময়টি জীবনে সুখী থাকার তৃপ্তি অনুভব করেছি, তা খুব সহজেই ভুলে যাই। অথচ আমরা সকলে জানি, আলো আঁধারের সমন্বয় করে একটি জীবন। আর মানুষেরা পূর্ণতা, আমরা মানুষ, পূর্ণতা করা আমাদের জীবন নয়। চলার পথে ভুল ত্রুটি হবে, কিন্তু এই ভুল ত্রুটি শুধরে যদি আমরা জীবনের পথ গুছিয়ে নিয়ে আগামী পথে এগিয়ে চলতে পারি, তবে সেখানে আমাদের জীবনের সার্থকতা। তাই জীবনে চলার পথে ধৈর্য ধারণ করা, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক সময় সঠিক জিনিস পেয়ে যাবা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। তা প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত নিশ্চয় করে? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন, আমার কোনো কথা বা কোনো কাজ যদি ভালো লেগে থাকে, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে এদিকে রান্না শুরু করে দিয়েছি। যেহেতু রোজার মাস, আমাদের রান্না ইফতার সব কিছু টাইমলি করতে হয়। আর প্রতিদিন রান্না নিয়ে খুব চিন্তা করি যে কী রান্না করবো, বিশেষ করে বাচ্চারা কী দিয়ে খাবে, কী রান্না করব। নিজেদের ইচ্ছে ভালো লাগে এখন আর ডিপেন্ড করে না, বাচ্চারা যা খেতে চায় তাই রান্না করতে হয়। আসলে আমরা প্রত্যেক মায়েরাই চিন্তা করি আমাদের ছেলে মেয়েরা যাতে ভালো কিছু খেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি রান্না শেষ করে আজকে ইফতারে কোনো ভাজা করা করবো না। ইফতারের জন্য পাস্তা রান্না করে নিয়েছি। আর এদিকে নতুন একটা আমি জিনিস তৈরি করতেছি, যা কোনোদিন আমি তৈরি করিনি। আলু দিয়ে বাচ্চাদের পছন্দের একটি পটেটো স্টিক্স তা বানাচ্ছি। তা বানিয়ে দেখতেছি, বানিয়ে দেখার পর খাওয়ার পরে বলতে পারবো জিনিসটা কীরকম হয়েছে। তাই তোমাদেরকে বলছি, যদি আমার কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবা। আর আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবা, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি এখন নতুন চ্যানেলে, তাই অনেক কিছু আমার ভুল হতে পারে, কথা ভুল হতে পারে, সব কিছুর মধ্যে ভুল হতে পারে। তাই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর কি বলবো, তাই আমি পটেটো স্টিক্সটাকে বানিয়ে নিচ্ছি। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, প্রত্যেকের নেক মনের বাসনা পূরণ করে দেয়, প্রত্যেককে আগামী রমাদান পর্যন্ত বাঁচিয়ে রাখে। তাই এদিকে দেখতে দেখতে আমি পটেটো স্টিকগুলোকে ভেজে নিচ্ছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটু ছোটো করে ভাজা লাগে।